যে আজকে এই পরিস্থিতিতে আজকে যারা হারমাত, যারা ক্যানিং পূর্বতে একটা সময় মানুষের কথা বলতে দিত না, বাড়িতে টেনে বের করে ভোটে মানে মিটিং এ আনার চেষ্টা হতো, বাড়ি বাড়ি গিয়ে বলে আসতো মিটিং এ না গেলে তার পরের দিন বেরোবি না, কারুর জমির দখল হতো, কারুর বাড়ি দখল হতো, কারুর উপরে আক্রমণ হতো, একটার পর একটা জঙ্গল রাজ ক্যানিং পূর্ব বিধানসভায় চলেছে। আজকে সেই ভদ্রলোক তিনি ভাঙড়ে, আমি বলেছিলাম ভাঙড়ে মধুর হাঁড়ি আছে, তাই তিনি মধুর হাঁড়ি চাটার জন্য ভাঙড় বিধানসভায় লড়াই করেছে। আজকে সেখানে হেরে গেছে। পরবর্তীতে দেখেছেন এনআইএ তাকে অ্যারেস্ট করেছে। কি কারণে এনআইএ তাকে অ্যারেস্ট করেছে আপনাদের ক্যানিং পূর্বের মানুষ আপনাদের জানা দরকার আছে। কেন? তিনি ক্যানিং থেকে বোম মশলা নিয়ে, দানা গুলি দিয়ে ভাঙড় 2 নম্বর ব্লকের একটা অঞ্চল, চালতেবেড়িয়া অঞ্চল, দক্ষিণ বামিনা বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে প্রচুর বোমের মশলা সহ প্রায় 12 বোমও উদ্ধার হয়েছে। সেখানে প্রায় 200 পিচের মতন। সেখানে একজন মারা যায় বোম ফেটে, কয়েকজনের হাত পা উড়ে যায়। সেই কেসে এনআইএ তদন্ত করতে গিয়ে দেখেছে যে টোটাল ব্যাপারটা শওকত মোল্লার ঋণ ধরে, শওকত মোল্লার নির্দেশে শওকত মোল্লা এখান থেকে বামে বোমের মশলা পাঠানো, দানা গুলি মেশিন পাঠানো, সমস্তটা শওকত মোল্লার নির্দেশেই ছিল। শওকত মোল্লার এখান থেকে সেই মেশিন বোম গুলি উদ্ধার হয়েছে। আপনারা দেখেছেন তিনি মিডিয়ায় বলেছে আমি নির্দোষ, আমি কোনো দোষ করিনি, আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন নেই। তাহলে এনআইএ কে তারাকে ডেকেছে কি চুমো খাওয়ার জন্য? না, এনআইএ তাকে ঘুরে ঘুরে 10 বছর এমএলএ, তারপরে পঞ্চায়েত সমিতির দীর্ঘদিনের সভাপতি, তারপরে তিনি তৃণমূলের নেতাদের এমন ভাবে কিনে তিনি জেলার সভাপতি হয়েছিলেন একবার, আপনারা জানেন, জেলা তৃণমূল যুব সভাপতি। তিনি কোনটা করেননি তার